রেসিপি প্রতিমান স্পিকিং। হ্যাঁ যাচ্ছি। ঠিক আছে। কি হয়েছে স্যার? গেম খেলা বন্ধ কর। কি হয়েছে? চ, একটা বড় কেস আছে, প্রচুর টাকা। চ কোথায় স্যার? ঠিক আছে স্যার, কোথায় স্যার? ডায়েরি করতে হবে তো। ডায়েরি করতে আমাদের চ আমার সাথে। চলুন। ভালো টাকা পাবো তো স্যার। ভালো টাকা মানে সামনে মাসে রিচার্জ বা ভিডিও হয়ে যাবে। চলুন। চলো পিছনে আবকে আর মাঝে রিচার্জটা করতে হবে। 3 মাস রিচার্জ করিনি। বন্ধুকা বন্ধ হয়ে যাচ্ছিল কিছু। টান দাও জানো। হ্যালো, আর চলে এসেছি। দাঁড়ান। দুটো করতে গেলে আমি চাটা রেডি করুন। কিছু হয়নি তো স্যার? বাড়ির লোকটা কিন্তু স্যার কেসটা কি? আরে কেসটা হচ্ছে একটা মুরগির বাচ্চা একটা কুত্তাকে কামড়ে দিয়েছে, সেই নিয়ে কুত্তার মালিক এখন তো মার্ডারে কেস করেছে। আগে যাওয়া উচিত, তাড়াতাড়ি চলে। গেট খোলা আছে। আপনি এই বাড়ির মালিক? স্যার আমি বাড়ির মালিক। আচ্ছা, তাহলে এই ঘটনাটা ঘটলো কিভাবে? আর বলবেন না স্যার, আমার কুকুরটা ওদের বাড়ির মুরগির সাথে খেলা করতে হতো। ওই মুরগিটা আমার কুকুরটাকে কামড়ে মেরে ফেলেছে স্যার। আপনি যা করার করুন স্যার। তার মানে কুত্তার বাচ্চাটা আপনার? কুত্তার বাচ্চা হবে না। কুত্তার বাচ্চা কুত্তা? না, আমি সেটা বলতে চাইনি। বলতে যে কুত্তাটাকে আপনার বাড়িতে পোষেন? হ্যাঁ। ও, সেটাই জিজ্ঞাসা করছি আপনাকে। আমি তো সেটাই বলছি আপনি। বলছি আপনার মুরগির এই কেসটা না আমি কমে করে দেবো, তখন এই মুরগিটা বড় হবে, আমাকে 1 কিলো মাংস দিয়ে আসবেন। কি রে ভাই আপনি? আপনি জানেন আমি কে? আমার দেহের বলা আপনি কাজের বেলায় বলতে গেলাম, বলছে মুরগি 1 কিলো মাংস দাও। আমার নামটা জানেন আপনি? তোমার বাড়ি থেকে কাজের বেলায় মাংস খেতে এসেছে। তুই এখানে এখনো বসে আছিস? শুনুন না। কি শুনবো বল? আপনাকে কাজ দিতে হবে না, আমরা কাজ আমি করবো না, সে মাংসটা দিয়ে আসবে। আবার মাংস খাবি? কাজের বেলায় মাংস খেতে এসেছে। এই কিলো করে আজকে মার খেয়ে পুরো চলে যাবে।